সাবেক আহ্বায়ক, হরিপুর উপজেলা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সম্মানিত সিনিয়র সদস্য, হরিপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আহমদ তাইবুর রহমান হিরণ সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখা, গৌরীপুর পৌর শাখা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে এই ভোরবেলায় থেকে অপেক্ষা করে স্মৃতিসৌধে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি। আসলে বক্তব্য দেওয়ার মতো গলা এবং শারীরিক অবস্থা কারোরই নেই, সকলেই ক্লান্ত, অনেকেই রাত্র ঘুমান নাই। আমি নিজেও ঘুমাতে পারি নাই বিভিন্ন কারণে। আমি সকলকে আজকের এই পুষ্পমাল্য অর্পণ এবং বিজয় র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকল স্তরের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন আছি এবং আপনারা জানেন যে আজকে এমন একটি দিন, সেই দিনটি 1971 সালের 16ই ডিসেম্বর, যখন এদেশের মুক্তিকামী জনতা 9 মাস যুদ্ধ করে এই স্বাধীনতা ছিনিয়েছিল। তখন সেই মুক্তিযুদ্ধের প্রারম্ভে এদেশের শহীদ রাষ্ট্রপতি রাকাল প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে যুদ্ধের সূচনা করেছিলেন, 16ই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে, একটি বাংলাদেশের মানচিত্রের মধ্য দিয়ে, একটি পতাকার মধ্য দিয়ে সেই বিজয় শেষ হয়। আমরা তারপরেও বিভিন্নভাবে, আপনারা জানেন যে বিভিন্ন সরকার বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় এসে সেই যুদ্ধের সময় আমাদের পার্শ্ববর্তী দেশ যারা সহযোগিতা করেছিল, সহযোগিতার নামে লুট করে নিয়েছিল, তাদেরকে প্রভু মেনে বিভিন্ন সময় রাষ্ট্রকে বিক্রি করার পায়তারা করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন 5ই আগস্টের সেই ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে, ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে আমরা আবারও দ্বিতীয়বারের মতো সেই ভারত মুক্ত স্বাধীনতা পেয়েছি। সংগ্রামী সাথী বন্ধুরা, সেই ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি এবং মহান মুক্তিযুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছেন সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং 5ই আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলব, সেই প্রত্যাশা রেখে সকলকে আগামী দিনে যতগুলো কর্মসূচি আছে সেগুলোতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশের জিন্দাবাদ। আগামী দিনে